হ্যালো বন্ধুরা, তোমাদেরকে আমার চ্যানেলে আমি স্বাগতম জানাই। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং আমিও ভালো আছি। তো বন্ধুরা, চলো তোমাদেরকে আজকে ফটোশপে এমন একটা ট্রিক্স দেখায়, যে ট্রিক্সটা তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, যেখানে একটা ব্যাকগ্রাউন্ডে ওয়াও গার্ল বলে একটা লেখা আছে। তো এই লেখাটা দেখো কেমন সুন্দর স্ট্রোক রয়েছে, ব্যাকগ্রাউন্ড লেখাটা কোনো হ্যাম্পারিং হয়নি, কিছু হয়নি, সুন্দরভাবে রয়ে গেছে, তাই না? তো এই যে এডিটিংটা, এরকম একটা ফটো এডিটিং তোমরা কীভাবে তৈরি করে ফটোশপের মাধ্যমে, সেই ট্রিক্সটি তোমাদেরকে আমি আজকে বোঝাবো। তো চলো শুরু করে দেওয়া যাক সেই এডিটিং ট্রিক্সটি। ওকে, তো বন্ধুরা, প্রথমে আমরা ফটোশপ ওপেন করে নেব। তো আমি ফটোশপটা ওপেন করে ফেলছি। বাস, ফটোশপটা ওপেন হয়ে গেছে। এবার এখান থেকে আমরা ছবিটাকে নিয়ে নেব। তো ছবিটা নেওয়ার জন্য ওপেন অপশনে গেলাম এবং ছবিটা যেহেতু আমার ডেস্কটপে সেভ করা আছে, সো আমি ডেস্কটপ থেকে নিলাম। বাস, ছবিটার সামনে চলে এসেছে। এরপরের কাজ হবে বন্ধুরা, তোমরা এই ছবিটিকে, যেটা তোমরা নিয়েছো, এই ছবিটিকে একটা কপি করে নেবে। তো আমি কিবোর্ড শর্টকাটে একটা কপি করছি, Ctrl+J প্রেস করে বন্ধুরা, তাহলে কিন্তু ছবিটি কপি হয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে, দেখে লেয়ার 1 কপি তৈরি হয়ে গেছে, তাই না? এটা যখন কপি তৈরি হয়ে যাবে, তোমরা একটা কাজ করবে, যারা ওল্ড ভার্সন ব্যবহার করছো বন্ধুরা ফটোশপে, তারা পেন টুলের মাধ্যমে কিন্তু এই পুরো ছবিটিকে তোমরা সিলেক্ট করবে। অথবা যারা গ্রেটার ভার্সন ব্যবহার করছো, আপার ভার্সন, তাদের ক্ষেত্রে বলবো তোমরা সিলেক্ট থেকে গিয়ে সাবজেক্টে ক্লিক করবে। যখনই ক্লিক করবে কিন্তু শুধুমাত্র এই ছবির যে সাবজেক্ট আছে, সেই সাবজেক্টটাই সিলেকশন হয়ে যাবে। এরপর তোমরা কী করবে বন্ধুরা, তোমরা সিম্পল এখান থেকে যে মাস্ক আছে, সেই লেয়ার মাস্কে গিয়ে ক্লিক করে দেবে। তো দেখে নাও, এমনটা চলে এসেছে। এরপরে তোমরা একটা কাজ করবে বন্ধুরা, তোমরা টেক্সট টুলটাকে নেবে এবং এখানে গিয়ে ক্লিক করবে। অবশ্যই করে এখানে কালারটা আমি হোয়াইট রাখছি, তোমরা চাইলে যে কোনো কালার রাখতে পারো, তবে আমি প্রেফার করবো হোয়াইটটাই সবসময় রাখার জন্য, ব্যাকগ্রাউন্ড কালারের সঙ্গে ম্যাচ করানোর জন্য। সো আমি এখানে একটা হোয়াইট রেখেছি। তোমরা টেক্সটের যে ফন্টস রয়েছে, সেই ফন্টসটিকে তোমরা একটু মোটা সোটা কোনো ফন্টস নিও। আমি এখানে এরিয়াল ব্ল্যাকটাই ব্যবহার করেছি, এরিয়াল ব্ল্যাকটা নিয়েছি এখান থেকে। বাস, দ্যাটস ইট। তারপর এখানে গিয়ে ক্লিক করার পরে এখান থেকে এটাকে আমরা লিখে দিলাম কিছু একটা। আমি লিখলাম ওয়াও গার্ল, বাস। এবং Ctrl+T প্রেস করে এটাকে আমরা বেশ বড় করে ফেললাম। তো বন্ধুরা, এখানে একটা ছোট্ট কথা তোমাদেরকে বলি, যেটা হলো এই যে লেখাগুলো দেখে নাও বন্ধুরা, পরস্পরে গায়ে গায়ে লেগে আছে। এটা কিন্তু পুরোপুরিভাবে আমার নিজস্ব তৈরি করা। আমি কীভাবে তৈরি করছি, জেনারেলি যখন তোমরা টেক্সট টুল নিয়ে কাজে লাগাবে, তখন কিন্তু এমনভাবে টেক্সটটা কিন্তু আসবে না। তো তোমরা একটা কাজ করবে, তোমরা টেক্সট পুরোটাকে তোমরা সিলেকশন করবে। কীভাবে সিলেকশন করবে বন্ধুরা, তোমরা সিম্পল টেক্সট টুলটাকে নিয়ে এভাবে মাউসটা প্রেস করে সবাইকে সিলেকশন করছো। নেক্সট তোমরা চলে আসবে টেক্সটের যে প্যারাগ্রাফস রয়েছে, টগল প্যারাগ্রাফ প্যানেল যেটা আছে, এখানে তোমরা ক্লিক করবে, চলে আসছে। এখান থেকে দেখেন এই যে রয়েছে, দেখতে পাচ্ছ যে ভার্টিক্যাল যে এটি রয়েছে, এটাকে আমরা মাইনাস করে দিয়েছি। ক্যারেক্টারের যে ট্র্যাকিং যেটা আছে, সেটাকে আমরা মাইনাসে নিয়ে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ আমি মাইনাসে নিয়ে আসছি। ব্যাস, আমি ঠিক একটু পজিশনটা এভাবেই রাখলাম। ব্যাস, আর একটু ক্লিয়ার করে দিই। ওকে, এটা হয়ে যাওয়ার পরে আমি ক্লোজ করলাম এবং সিলেকশনটাকে অফ করছি। বাস, হয়ে যাওয়ার পরে কাজ হবে বন্ধুরা, তোমরা টেক্সট টুলটাকে, যে লেয়ার তোমরা দেখছো, টেক্সট লেয়ারটার উপর গিয়ে রাইট ক্লিক করবে এবং সেখান থেকে এটাকে করে দেবে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এবং এটা হয়ে যাওয়ার পরে তোমরা এই যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করেছি, এই লেয়ারটাকে আরও একটা কপি নেবে। তো আমি একটা কাজ করি, আমরা কিবোর্ড শর্টকাট অল্ট চেপে লেয়ারটিকে প্রেস করে আমি লেয়ার 1-এর নিচে একবার ছেড়ে দিলাম। তাহলে দেখে নাও বন্ধুরা, অটোমেটিকলি দুখানা কপি হয়ে গেছে, তাই না? এরপরে উপরে যে লেয়ারটা আছে, একদম সর্বোপরি উপরে যে লেয়ারটা আছে, এই লেয়ারের যে ফিল অপাসিটি আছে, আমরা এই যে ফিল অপাসিটি দেখছো বন্ধুরা, এই ফিল অপাসিটিটাকে আমরা কিন্তু চেঞ্জ করে দেব। তোমরা যদি দেখতে না পাও, তোমাদেরকে আমি দেখাচ্ছি, একটু ওয়েট। এই দেখে নাও বন্ধুরা, তোমরা এই যে ফিল অপাসিটি আছে, আমি এটাকে সরি আমি এটার কথা বলছি। ওকে,
তো তোমরা এটাকে কিন্তু বন্ধ করে একেবারে পুরোপুরি 0 করে দেবে। 0 করে দেওয়ার পরে দেখে না বন্ধুরা, শুধুমাত্র ওয়াও গার্ল কপি যে লেয়ারটা আছে সাবজেক্টের ব্যাকগ্রাউন্ডে সেটা কিন্তু রয়ে গেছে, তাই না? বাকি উপরেরটা কিন্তু ফিল্ড অপোসিটি পুরোপুরি আউট, ফিল্ডটা পুরোপুরি আউট। এরপরে আমরা এই লেয়ারটা সিলেক্ট লেয়ার রেখে দিয়ে চলে যাব ব্লেন্ডিং অপশনসে, অথবা রাইট ক্লিক করে আসবে ব্লেন্ডিং অপশনস, অথবা ডাবল ট্যাপ করেও যেতে পারো, যেভাবে খুশি। তো আমি ডাবল ট্যাপ করেই আসলাম। এরপরে তোমরা ক্লিক করবে স্ট্রোকে। যখনই ক্লিক করলে দেখে নাও বন্ধুরা এমনটা চলে এসছে। আমি এখানে সাইজটা 16 রেখেছি, তোমরা তোমাদের প্রেফার্ড একটা সাইজ রাখতেই পারো। পজিশন আমি ইনসাইড করেছি, ব্লেন্ড মোড নর্মাল এবং অপাসিটি 100, আর ফিল টাইপ কালার রেখে দিয়েছি। কালারটা কিন্তু আমি এখান থেকে পিক করে নিয়েছি। কালারটা আমি এখান থেকে, যখন তোমরা কালার প্যালেটে গিয়ে ক্লিক করবে আইড্রপার চলে আসছে, মানে ক্লিক করলেই কিন্তু কালারটা এখানে চলে আসবে। তো আমি কালারটা নিলাম, নেওয়ার পর নিজের খুশি মতো আমি এখানে সাইজটা মেনশন করছি, 14 রাখলাম, বাস হয়ে গেল। এবার একটা কাজ করবো বন্ধুরা, এই যে টেক্সট আমি নিয়েছি এই লেখাটিকে কিন্তু আমরা ক্লিপিং মাস্ক করে দেবো। সো আমি রাইট ক্লিক করবো টেক্সট লেয়ারের উপরে, এবং রাইট ক্লিক করার পর এখান থেকে আমরা করে দেবো ক্রিয়েট ক্লিপিং মাস্ক। অ্যাকচুয়ালি কেন ক্লিপিং মাস্কটা করতে হবে বন্ধুরা, এটা কিন্তু জানা প্রয়োজন। তোমরা খেয়াল করে দেখো বন্ধুরা, এখানে কিন্তু যখন আমি জুম করছি, দেখো স্ট্রোক যেটা আমি দিয়েছি, এই স্ট্রোকটা কিন্তু টেক্সটের গায়ে থেকে গেছে। সুতরাং এই যেটা থেকে গেছে স্ট্রোকটা, এটা কিন্তু আমরা রাখতে চাইছি না। এই কারণে আমরা এই যে লেয়ারটি নিয়েছিলাম, যেটার উপর অ্যাকচুয়ালি স্ট্রোক আমি অ্যাপ্লাই করেছি, সেই লেয়ারটিকে লেয়ার 1-এর সঙ্গে কিন্তু আমরা ক্লিপিং মাস্ক করে দেবো। তোমরা রাইট ক্লিক করার পরে সেখান থেকে করে দেবে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, বাস হয়ে গেল। এরপরের কাজ হলো, আমরা এই যেটা দুটো টেক্সটের যে লেয়ার দুটো বানিয়েছিলাম, আমি কন্ট্রোল চেপে দুজনকে সিলেকশন করে ফেললাম। সিলেকশন হয়ে গেল। নেক্সট এখান থেকে তুমি চেন করে দাও। চেন করে দিলে, মানে লিঙ্ক লেয়ার করে যদি আমি দিয়ে দিই, মজাটা দেখে নাও বন্ধুরা, আমরা টেক্সটের পজিশন যদি চেঞ্জ করি সেক্ষেত্রেও কোনো সমস্যাই হবে না। দেখছো বন্ধুরা কেমন সুন্দর লাগছে দেখতে, বাস দ্যাটস ইট। তো বন্ধুরা কেমন লাগলো এই ছোট্ট ট্রিক্সটি? যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে ভিজিট করছো তাদের কাছে একটাই অনুরোধ, প্লিজ 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 তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনটি প্রেস করে অ্যাক্টিভ দেখো, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে তোমার সামনে গিয়ে টুং করে হাজির হয়ে যায়। ওকে, তো আজকের মতো এইটুকু থাক, আবার পরবর্তী সময়ে অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব। বাই বাই, বিদায় জানালাম সবাই কাছ থেকে, ভালো থেকো সবাই, টাটা।